স্টোরি ওয়াইজ শেরের জন্য আমাকে শাকিব খানকেই লাগবে। শাকিব খান ছাড়া শের হবে না, সোজা হিসাব। আচ্ছা শাকিব ভাই এই ব্যাপারে প্রচণ্ড উদার ছবির ব্যাপারে। খালি একটা কথাই বলছে যে মামুন প্রপার প্রিপারেশন নিয়ে রেডি করো, যে কোনো সময় আমি আসি। মানুষ যে ধরনের গল্প, যে ধরনের ফিল্মিং বা যে ধরনের জিনিস চিন্তা করে ইয়েকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, সেই ধরনের রেগুলার গল্পও কিন্তু দরদ ছিল না, একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ছিল। বিষয়টা হচ্ছে যে শাকিব ভাইয়ের, আপনারা জানেন, মেগা স্টারের একটা 2 বছরের শিডিউল থাকে, তার একটা পাইপলাইন আছে। শাকিব ভাই নেক্সট 2 ইয়ার্স কী করবে সেটা কিন্তু পাইপলাইন সাজানো। যে পাইপলাইনটা কিন্তু ওনার আগে থেকে সাজানো আছে, সেটার পাইপলাইনটা কিন্তু ওনার ছিল না। সেটার পাইপলাইনটা কিন্তু 2026-এ ছিল না, 27-এ আছে। তো 27-এর পাইপলাইনই আসবে। শাকিব খানে একটা বছরের ছবি করে 2টা। আমরা প্রডিউসার হচ্ছে এখন আমাদের এখানে অফিসিয়ালি প্রডিউসার 145 জন, মানে আনঅফিসিয়াল। এরপরে নতুন প্রডিউসার, তো 145 জন মানুষের মধ্যে শিডিউল কে পাবে, ওটা তো একটা দেখার বিষয় আছে। গাছ যত বড় হবে তাতে বাতাসও তত বেশি লাগে। তো শাকিব খান হচ্ছে একটা মেগা স্টার, তাকে নিয়ে যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা না হয়, তাকে নিয়ে যদি সমালোচনা না হয়, তাহলে উনি কিসের মেগা স্টার? তাহলে সিনেমায় আপনি যৌথ প্রযোজনার সময় যেগুলো সিনেমায় সাথে যুক্ত ছিলেন এবং বলিউডে যে কিছু কিছু সিনেমায় শুটিং দৃশ্যে দেখা যায় যে আপনি দেখা করতে গিয়েছেন বা সেই সময় উপস্থিত ছিলেন, আদৌ নতুন কি পরিকল্পনা করছেন? আসলে নতুন পরিকল্পনা হচ্ছে যে আমার নভেম্বর একটা ফিল্ম শুটিংয়ে যাচ্ছি, নভেম্বরের 13 তারিখ থেকে। আর শেরের শুটিংটা হয়তো বা জানুয়ারিতে হবে। যদিও এখনও আমরা এটা আসলে শের পুরো ফিল্মটা 3টা মানে পিরিয়ড নিয়ে আমরা বানাচ্ছি। এখানে ভিএফএক্সের কাজটা অনেক বেশি। তো এই স্টোরিটা আমাদের গত সপ্তাহে লক হয়েছে, সেই লকের উপরে এখন আমরা এটাকে একটু ভিএফএক্স টিম নিয়ে কাজ করতেছি। শাকিব ভাই এই ব্যাপারে প্রচণ্ড উদার ছবির ব্যাপারে। খালি একটা কথাই বলছে যে মামুন প্রপার প্রিপারেশন নিয়ে রেডি করো, যে কোনো সময় আমি আসি। ভাই সো এটাই। সিনেমা নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, প্রত্যাশামূলক আসলে সারা ফেলতে না পাওয়ায় আসলে আপনি কি মনে করেন যে আমরা হঠাৎ কেন সারা ফেলতে? আমি একটা জিনিস বলি, দরদ আমরা যে সময় রিলিজ করছি বা আমরা যে সাহসটা দেখাইছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন যে এই সময় এত বড় একটা ফিল্ম কেউ রিলিজ করতো না। ওইটা একটা ব্যাড সিচুয়েশন ছিল, ফার্স্ট থিংস। সেকেন্ড থিংস হচ্ছে যে মানুষ যে ধরনের গল্প, যে ধরনের ফিল্মিং বা যে ধরনের জিনিস চিন্তা করে ইয়েকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, সেই ধরনের রেগুলার গল্পও কিন্তু দরদ ছিল না, একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ছিল। তো একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ফেলও করতে পারে, পাসও করতে পারে। তো এটা নিয়ে তাই বলে যে আমরা এক্সপেরিমেন্ট করবো না, সেটা তো হতে পারে না। এক্সপেরিমেন্ট আপনাকে করতে হবে। তাহলে এখন অনন্য মামুনকে আবার বলিউডে কোনো অভিনেত্রীকে নিয়ে শাকিব খানের সাথে কাজ করাবেন কিনা? দেখেন, মানে আমি কখনো নিচের দিকে তাকাই নাই, আমি যেই দিকে তাকাইছি উপরের দিকেই অলওয়েজ তাকাইছি। সেটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিছি, নতুন করে প্রমাণ করার কিছু নাই। তো নেক্সট ছবিতেও আমি যদি চেষ্টা করব যে যেখানে ছিলাম ওখান থেকে আরও উপরে দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য। আসলে ব্যাপারটা আমি এইভাবে বলি নাই। প্রত্যেকটা গল্প যখন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর চিন্তা করে, তার চিন্তা ভাবনায় থাকে, তখন কিন্তু তার সামনে আর্টিস্টকে চিন্তা করে বানানো হয়। তো শেরের চিন্তা আপনারটা শাকিব খানকে নিয়ে। আর আমি নভেম্বরে যেটা শ্যুট করতে চাচ্ছি ওটা কিন্তু আবার শাকিব ভাই না। তার মানে আপনার স্টোরি ওয়াইজ শেরের জন্য আমাকে শাকিব খানকেই লাগবে। শাকিব খান ছাড়া শের হবে না, সোজা হিসাব। আচ্ছা বিষয়টা হচ্ছে যে শাকিব ভাইয়ের, আপনারা জানেন, মেগা স্টারের একটা 2 বছরের শিডিউল থাকে, তার একটা পাইপলাইন আছে। শাকিব ভাই নেক্সট 2 ইয়ার্স কী করবে সেটা কিন্তু পাইপলাইন সাজানো। যে পাইপলাইনটা কিন্তু ওনার আগে থেকে সাজানো আছে, সেটার পাইপলাইনটা কিন্তু ওনার ছিল না। সেটার পাইপলাইনটা কিন্তু 2026-এ ছিল না, 27-এ আছে। তো 27-এর পাইপলাইনই আসবে। সময় আপনাকে দিতে হবে। শাকিব খানে একটা বছরের ছবি করে 2টা। আমরা প্রডিউসার হচ্ছে এখন আমাদের এখানে অফিসিয়ালি প্রডিউসার 145 জন, মানে আনঅফিসিয়াল। এরপরে নতুন প্রডিউসার, তো 145 জন মানুষের মধ্যে শিডিউল কে পাবে, ওটা তো একটা দেখার বিষয় আছে। আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিই, যেটা হচ্ছে গাছ যত বড় হবে তাতে বাতাসও তত বেশি লাগে। তো শাকিব খান হচ্ছে একটা মেগা স্টার, তাকে নিয়ে যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা না হয়, তাকে নিয়ে যদি সমালোচনা না হয়, তাহলে উনি কিসের মেগা স্টার? তো এই বিষয়গুলো তো থাকবেই, একটা স্টারের লাইফে এগুলো অনেক কিছুই থাকবে। এটা একটা পার্ট অফ মানে ফিল্ম, এটা একটা পার্ট অফ লাইফ। আমি সব ফরম্যাট মেনে, দেখেন, আমি যে ফিল্মগুলো এনেছি কোনোটা তো আর নিয়ম বহির্ভূতভাবে আনা সম্ভব না, আনিও নাই, নিয়ম মেনেই এনেছি। তো সেই জায়গা থেকে বলতে চাই আমরা নিয়মতান্ত্রিকভাবে এটার অ্যাপ্লিকেশন করেছি। তথ্য মন্ত্রণালয়ে অলরেডি আওয়ারা পান 2-র জন্য অ্যাপ্লিকেশন জমা আছে। তারা কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে আসলে ছবিগুলো কোন ডেটে রিলিজ হবে।